জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট সম্পর্কিত আপডেট এবং তার সাথে সাথে যে তোমাদের এসএসসি কনস্টেবল জিডির যে জয়েনিং আছে তার আপডেট আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। ভিডিওটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। যারা যারা এসএসসি কনস্টেবল জিডিতে সিলেক্টেড হয়েছো, ঠিক আছে, তাদেরকে আবারও জানাচ্ছি কংগ্রাচুলেশন। তোমরা এসএসসি কনস্টেবল জিডিতে জয়েনিং করে যাও, তারপরে ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট বেরোবে, পরবর্তীতে ডাব্লিউবিতে তোমরা কিন্তু চাইলে জয়েন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে দিই, কনস্টেবল জিডির বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ চলছে, যেখানে জেনারেল প্রার্থীরা 26 বছর পর্যন্ত আবেদন করতে পারছে, ওবিসিরা কিন্তু 29 বছর পর্যন্ত, ঠিক আছে। আর এসসি এসটি প্রার্থীরা কিন্তু 31 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছে। যারা যারা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করনি তাদের ক্ষেত্রে বলে দিই, অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের কিন্তু 30শে নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমরা যারা আর্থিক দিক থেকে দুর্বল, ঠিক আছে, সেটা আমিও বুঝতে পারছি, মানে আমিও গরিব ঘরের ছেলে, তোমরাও গরিব ঘরের ছেলে। তো সেক্ষেত্রে তোমরা যদি এখন রেজাল্ট দিতে যে সময় রয়েছে হাতে, সেই সময় যদি তোমরা প্রাইভেট সেক্টরে জয়েন করতে চাও, ঠিক আছে, তোমার সিটির কাছাকাছি জায়গায়, তো কীভাবে জয়েন করবে সেটা তোমাদের আমি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। কোনো রকম টাকা পয়সা কোনো রকম কিচ্ছু লাগে না, ঠিক আছে। কোনো রকম কমিউনিকেশন স্কিল বা কোনো রকম ইংলিশ বিস্তারিতভাবে জানতে হবে সেরকম কোনো কিছু নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। শেষ হওয়ার পর আমরা একটা ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার চেষ্টা করি, অনেক ইন্টারভিউ দিই কিন্তু সিলেক্ট হতে পারি না, এইভাবেই 2 থেকে 3 বছর আমরা কিন্তু নষ্ট করে দিই। কিন্তু আমাদের বন্ধু যারা আমাদের সাথে কলেজে পড়েছিল তারা কিন্তু ভালো বড় বড় কোম্পানিতে চাকরি করছে। আজকে এই ভিডিওতে আমরা 3টি হাইয়েস্ট জবের কথা বলবো, যেখানে তোমরা 40,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেতে। প্রথম যে চাকরির আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, ঠিক আছে। এখানে টাটা কোম্পানির, ঠিক আছে। বেতন তোমরা দেখতে পাচ্ছ, চাঁদনি চক এরিয়া রয়েছে, 25,000 থেকে কিন্তু 45,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। ফুল টাইম কিন্তু তোমাদের এখানে কিন্তু কাজ রয়েছে। দেখতে পাচ্ছ ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস, ঠিক আছে। ইংলিশ যদি নাও জানা থাকে কোনো অসুবিধা নেই। এখানে জব অ্যাড্রেসটা ফুল ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে। ডাইরেক্টলি ইন্টারভিউ দিতে যাও এবং জবটিতে ইন্টারভিউ দিয়ে পাস করে জবটি সিলেক্টেড হয়ে জবটি কিন্তু। দ্বিতীয় নম্বর যে জবের আপডেটটি সেটা হচ্ছে জিও ফাইবার ব্রডব্যান্ড সেলস পার্সন, রিলায়েন্স জিওর তরফ থেকে রাজারহাট নিউ টাউনে কিন্তু লোকেশন হবে, মানে চাকরিটি হবে। 18,000 থেকে কিন্তু 25,000 টাকা কিন্তু মান্থলি স্যালারি পাবে। রিলায়েন্স জিও ফুল টাইম কিন্তু জবটি করতে পারবে, ঠিক আছে। এই জবগুলোর ক্ষেত্রে কোনো রকম টাকা লাগে না, ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু সিলেকশন পেতে পারো। ফ্রেশাররা 12 পাস, দেখতে পাচ্ছ ফ্রেশাররা আবেদন করতে পারো, 12 পাস, কোনো রকম ইংলিশ লাগবে না। রাজারহাট নিউ টাউন কলকাতায় কিন্তু জব অ্যাড্রেস, আর অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের সম্পূর্ণ চাকরির লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। জবটি হচ্ছে টেলিকলার জব, লাস্ট জব, রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঠিক আছে। পার্ক সার্কাসে তোমাদের কিন্তু জবটি হবে। 10,000 থেকে 15,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। ফ্রেশাররা আবেদন করতে পারবে, 12 পাস, যদি ইংলিশ জানা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার আগে পাবে। তোমরা দেখতে পাচ্ছ জব অ্যাড্রেস কোথায় হবে, সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে বলা রয়েছে। ডাইরেক্টলি ইন্টারভিউ দাও এবং চাকরিটি কিন্তু নিয়ে নিতে পারো। পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন। অনেকেই আছে যারা বিজনেস ডেভেলপমেন্ট এবং সেলস প্রোফাইলে কিন্তু যেতে চায় না, বাস চাকরিতে জয়েন করে 3 থেকে 4 বছর এই চাকরিটি করো, চাকরি করে সহজেই এক্সপিরিয়েন্স গেইন করে নাও, সাথে সাথে মার্কেটের ভ্যালুটা জেনে নাও, তারপর অন্য সেক্টর কিন্তু তুমি কিন্তু চাকরি আরামসে করতে পারবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে 2 লাখের বেশি কিন্তু ভেরিফাইড রিক্রুটমেন্ট পাবে। ওখানে তুমি এই 3টি জবেরও আপডেট পাবে। যদি ওখানে তোমার সিটি না থেকে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অন্য জব প্রোফাইলে অন্য জব পেয়ে যাবে, যেমন তোমাদের HDFC ব্যাঙ্ক, বাজাজ এবং মহিন্দ্রার মতো বড় বড় কোম্পানি কিন্তু সেখানে পেয়ে যাবে। এই অ্যাপটিতে তোমাদের কিন্তু 10টি বেশি কিন্তু জবে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে, শুধুমাত্র 15 মিনিট কিন্তু সময় লাগে, যেখানে তোমরা কিন্তু 40,000 টাকার বেশি কিন্তু স্যালারি কিন্তু পাবে, ঠিক আছে। এই জবগুলোর জন্য কিন্তু কাউকে কোনো রকম টাকা দিতে। যেভাবে তোমরা দেখতে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো ছিল সেগুলো কিন্তু খুব দ্রুত গতির সাথে কাজ চলতো। এখন বর্তমানে দেখতে পাচ্ছ যে সেই দ্রুত গতি আর কিন্তু নেই, একদম স্লো হয়ে গেছে, ঠিক আছে। ডাব্লিউবিপিআরবি এখন বর্তমানে এসএসসি রিক্রুটমেন্টের প্রসেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন, যেটা তোমাদের ফার্স্টে দেখালাম ওয়েবসাইটগুলো, ঠিক আছে, দুটোরই। এবার দেখো তোমাদের এসএসসি কনস্টেবল জিডিতে যারা আবেদন করতে চাও অনলাইনে আবেদন করে নাও। আর যারা যারা ডাব্লিউবিতে মনে হচ্ছে যে ডাব্লিউবিতে আমি চাকরিটি পেয়ে যাবো বাট এসএসসি কনস্টেবল জিডিতে জয়েনিং করবো না, তারা ভুল করবে। এসএসসি কনস্টেবল জিডিতে জয়েনিং করে নাও, পরবর্তীতে ডাব্লিউবি কনস্টেবলে তোমরা জয়েনিং করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। তো তারপর একটা কথা বলে দিই, এবার হচ্ছে মেন প্রশ্ন যে ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট কবে দিবে, ঠিক আছে। ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কিত যারা আপডেট জানতে চাইছো তাদের ক্ষেত্রে বলে দিই, ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্টের কোনো রকম দিনক্ষণ তারিখ কোনো কিছু ঠিক নেই, ঠিক আছে। আমরা তোমাদের সন্ধেবেলা বা রাতের বেলা তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ইভেন কি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় তুমি ভাগ নিয়ে থাকো না কেন, সে তোমাদের কেপি এসআই সার্জেন্টের হোক বা ওয়্যারলেস সুপারভাইজার হোক, ওয়্যারলেস অপারেটর হোক, ঠিক আছে, বা ডাব্লিউবি কনস্টেবলের হোক, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, রাতের বেলা আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। রেজাল্ট নালে কিন্তু অনেকটাই লেট হবে, তোমাদের এখানে কিন্তু সহযোগিতা দরকার ছাত্রছাত্রীদের,
ঠিক আছে, সেই সহযোগিতা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সন্ধ্যেবেলার দিক বা রাতের বেলার দিক কিন্তু প্রকাশিত করব। সবাই ভিডিওটা দেখবে আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ সন্ধ্যার ভিডিওটা যত পরিমাণে পারবে ভাইরাল। লাইকের দরকার নেই, সাবস্ক্রাইব করার দরকার নেই, তোমরা শুধু ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে, এটুকুই যথেষ্ট। তোমাদের কিন্তু অনেক দিন থেকে আমি ভিডিও দিচ্ছিলাম না, তার কারণ আমার কাছে প্রপার কোনো কিন্তু আপডেট নেই। যখন আমি আপডেটটা পেলাম, ঠিক আছে, আপডেটটা পেয়েছি প্রায় 14 তারিখের কাছাকাছি সন্ধ্যাবেলার পর। তো আপডেটটা পাওয়ার পর আমি অনেকটাই হতাশ, ঠিক আছে। এই হতাশাজনক খবরটা তোমাদের সামনে যে নিয়ে আসবো সেটাও একটা মানে লজ্জাবোধ লাগছে, সে কারণে তোমাদের সামনে নিয়ে আসি। সে কারণে আমি তোমাদের বলেছিলাম যে নভেম্বর মাসের 15 তারিখের পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো পরবর্তীতে এমন একটা সিচুয়েশন আসলো যে তোমাদের রেজাল্ট কিন্তু এখন অনেকটা পিছনে প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তবে ঘাবড়ানো বা ভয় পাওয়ার কোনো রকম ব্যাপার নেই, তোমরা জাস্ট চ্যানেলটি ফলো করো। আর একটা কথা, তোমাদের সন্ধ্যাবেলা সবার সহযোগিতা দরকার, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।